মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদেরকে আবার শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা শিখব যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে শর্টকাটে বের করা যায়। দেখো, আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে অরবিটাল সংকরণ বের করতে হয়। একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা অরবিটাল সংকরণ কিভাবে বের করতে হয় এটা শিখাইছিলাম। তো আজকের ভিডিওতে শিখব যে একটা অণুতে বা একটা যৌগে যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা সেটা কিভাবে শর্টকাটে বের করা যায়। তো দেখো, আমরা যদি মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা শর্টকাটে বের করতে চাই, তাহলে এইখানেও আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ক্যাপিটাল এল ইকুয়াল এক্স মাইনাস ক্যাপিটাল এন। দেখো, ভালো করে খেয়াল করো, ক্যাপিটাল এল কেন দেয়া হচ্ছে? কারণ মুক্ত জোড়, এটার ইংরেজি হচ্ছে লন পেয়ার। তো লন পেয়ার থেকে এল নেওয়া হয়েছে। আর এল ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ক্যাপিটাল এন। এখানে এক্স দিয়ে কাকে বোঝাচ্ছে? দেখো, আমরা আগের ভিডিওতেই যখন আমরা অরবিটাল সংকরণ নির্ণয় করা শিখেছিলাম, তখন বলছিলাম যে এক্স ইকুয়াল হচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস সি। অর্থাৎ এখানে এক্স মানে হচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস সি। এরপরে আসে এন। এখানে এন দিয়ে হচ্ছে পরমাণুর সংখ্যা বোঝানো হচ্ছে, নাম্বার বোঝানো হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে অপর যে পরমাণুগুলা যুক্ত থাকে তাদের মোট সংখ্যা। তো সেটা একযোজি হোক আর দ্বিযোজি হোক, তো তাদের টোটাল নাম্বারটা হচ্ছে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করতেছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এখানে এক্স হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা এবং এক্স ইকুয়াল হচ্ছে হাফ ভি প্লাস এম মাইনাস সি, আর এন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজি ও দ্বিযোজি পরমাণুর মোট সংখ্যা। এবার আসো দেখো, আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে লন পেয়ার বের করি, সেক্ষেত্রে ফার্স্টে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নিব। তাইলে দেখো, এক্স এর ভ্যালু হচ্ছে 4। তোমরা গত ভিডিওতেই শিখছো অরবিটাল সংকরণ বের করার সময়। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 4। আর এখানে নাইট্রোজেনের সাথে কয়টা পরমাণু যুক্ত আছে? 3টা। অর্থাৎ এখানে ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 4 মাইনাস 3 করলে কত হয়? 1। অর্থাৎ অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা। এই জন্য দেখো, আমরা অ্যামোনিয়াকে এভাবে উপস্থাপন করি যে নাইট্রোজেনে একটা লন পেয়ার আছে। তারপরে আসো পানি, H2O। তাহলে দেখো, এই ক্ষেত্রেও এক্স এর ভ্যালু যদি তুমি বের করো, এক্স এর ভ্যালু হচ্ছে 4। আর যদি টোটাল অ্যাটম নাম্বার থেকে এটা মাইনাস করো, অর্থাৎ এখানে অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে আমরা 4 থেকে 2 বাদ দিলে কিন্তু 2 থাকে। অর্থাৎ পানির অণুতে লন পেয়ার আছে হচ্ছে 2টা, এই যে H2O। দেখো, এখানে একটা লন পেয়ার, এখানে একটা লন পেয়ার। এরপরে আমরা চলে আসতে পারি NH4+। তাহলে দেখো, এক্ষেত্রেও কিন্তু এক্স এর ভ্যালুটা হচ্ছে 4 আসে, আর এক্স এর ভ্যালু হচ্ছে 4। এখন খেয়াল করো, আমার এখানে নাইট্রোজেনের সাথে কয়টা পরমাণু যুক্ত আছে? 4টা। অর্থাৎ মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 4। তাহলে আমি যদি 4 থেকে 4 বাদ দিই, কত থাকবে? 0। অর্থাৎ অ্যামোনিয়াম, এটাতে কিন্তু কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। আবার দেখো, BF4-, তো এটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 4 আসে। আর আমি যদি টোটাল পরমাণুর সংখ্যা কয়টা, বোরনের সাথে কয়টা ফ্লোরিন যুক্ত আছে? 4টা। তো 4 থেকে যদি 4 বাদ দিই, তাহলে কিন্তু 0 থাকে। অর্থাৎ BF4-, এটাতেও কিন্তু কি কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে ভাইয়া ও আপুরা, তোমরা এই শর্টকাট সূত্রটা প্রয়োগের মাধ্যমে খুব সহজেই একটা অণুতে কতগুলা লন পেয়ার ইলেকট্রন উপস্থিত আছে এটা কিন্তু বের করে ফেলতে পারবা। তো এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পেতে নিয়মিত আমাদের ভিডিওগুলা দেখতে থাকবা এবং সহপাঠীদের সাথে এই ভিডিওগুলা শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।